আজকে আমি যে মুভিটি এক্সপ্লেইন করতে যাচ্ছি এটি একটি তামিল ফ্যামিলি ড্রামা মুভি। মুভিটির নাম টুলেট। মুভিটি ইন্ডিয়ার এক সত্য ঘটনার উপর ভিত্তি করে বানানো। আজ পর্যন্ত আমি যতগুলো ড্রামা মুভি বা সত্য ঘটনার উপর নির্মিত মুভি এক্সপ্লেইন করেছি, প্রতিটি মুভির গল্প একটার থেকে অপরটা একদম আলাদা হয়ে থাকে। ঠিক তেমনই একটা মুভি হচ্ছে এই টুলেট মুভিটি যদি ধৈর্য ধরে পুরোটা দেখেন তো কথা দিলাম মুভিতে একটা ভাড়াটে বাড়িতে থাকা স্বামী স্ত্রীদের মাঝে যে ইমোশন ও ফিলিংস গুলো দেখানো হয়েছে তা আপনার হৃদয় জয় করে নেবে। মুভির গল্পটি যে বিষয়কে কেন্দ্র করে হতে পারে তা আপনি আপনার পরিবারের মাঝে অথবা আশেপাশে অন্য কারো সংসারে অনুভব করেছেন। কিছু মুভি থাকে না যার গল্পটা সহজ সরল, নায়ক নায়িকাও সুন্দর না, বাট মুভিতে কিছু একটা বিষয় নিখুঁত অভিনয়ের মাধ্যমে এমন গভীরভাবে ফুটে তোলা হয় যে মুভিটি হৃদয়ে জায়গা করে নেয়। এই মুভিটিও ঠিক তেমনই। আর হ্যাঁ, মুভিটি বিশ্বের বিভিন্ন দেশ থেকে 32টিরও বেশি অ্যাওয়ার্ড দিতেছে। তো হাই, আমি এসআর রোমানা, সিনেমা উইথ রোমানার নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগত। মুভির শুরুতে আমরা একটা দরিদ্র ফ্যামিলিকে দেখতে পাই যারা গ্রাম ছেড়ে পেটের দায়ে চেন্নাই এসেছে এখানে কিছু একটা করে ভাগ্যটা পরিবর্তন করার জন্য। কিন্তু তাদের এখানে আসার 3 বছর হয়ে যাচ্ছে, তাদের ভাগ্য পরিবর্তন তো দূরের কথা, ঠিকমতো সংসারই চলে না। তবে তাদের এই অভাবের সংসারেও তাদের ভালোবাসার কোনো কমতি নেই। কমতি শুধু নিজেদের একটা বাসা, মানে তারা যে বাসাটিতে সংসার পেতেছে এটা ভাড়াই নেওয়া, ভাড়া মাসে 3000 টাকা। তবে এই 3000 টাকা ম্যানেজ করতেই এদেরকে অনেক স্ট্রাগল করতে হয়। তো এই ছেলেটির নাম ইলাঙ্গা আর এর বউয়ের নাম আমুধা, আর এটা তাদের অভাবের সংসারে সুখের ছোঁয়া সিধু। তো আমুধা রান্নাঘরে এসে রেডিও চালিয়ে দিয়ে রান্না দিনই তোমাকে ঘুরতে নিয়ে যাব। এটা শুনে আমুধা খুশি হয়ে ইলাঙ্গার দিকে দুষ্টু নজরে তাকালে ইলাঙ্গা আমুধাকে জড়িয়ে ধরতেই দুম করে কারেন্ট চলে যায়। সিধু এই সময় অন্ধকারে ভয় পেয়ে চিল্লাতে থাকলে ইলাঙ্গা তাকে কোলে নিয়ে ঘরের মেঝেতে বসে খুনসুটি করতে থাকে। এর মাঝে কারেন্ট চলে আসলে আমুধা ফুরফুরা মুড়ে রান্না করতে যায় আর ইলাঙ্গা বসে বসে সিধুর হাতে একটা চড়ুই পাখির আর্ট করে দিতে থাকে। এমন সময় বাড়িওয়ালার মেয়ে এসে ইলাঙ্গাকে বলে, আঙ্কেল, মা আন্টিকে এক্ষুনি দেখা করতে বলল। ইলাঙ্গা এসে আমুধাকে এটা বললে আমুধা পিঠা বানানোর দায়িত্বটা ইলাঙ্গাকে দিয়ে যেতে ধরতেই ইলাঙ্গা আবার রোমান্টিকতা করে। তাই আমুধা হাসি খুশি মাখা মুড়েই বাড়িওয়ালির কাছে যেতে থাকে। তো যে মহিলাটি জমিদারের পাট নিয়ে বসে আছে এটাই বাড়িওয়ালি, এনার নাম রোহিণী দেবী। তো আমুধা হাসি খুশি মুডে এসেও খুবই নম্র ভদ্রভাবে বাড়িওয়ালির কাছে দাঁড়ায়। সিন কাট হয়ে নিচে আসলে দেখি ইলাঙ্গা সিধুকে কোলে নিয়ে ফুরফুরা মুড়ে পিঠা ভাজতেছে। এমন সময় আমুধা রেগে মেগে ফিরে এসে ঘরে ঢুকে জোরে দরজাটা বন্ধ করে দেয়। আওয়াজ শুনে ইলাঙ্গা আমুধাকে ডাকতে ডাকতে রান্নাঘর থেকে বেরিয়ে আমুধাকে খুঁজতে থাকে। এদিকে আমুধা ঘরের ভিতর কিছুক্ষণ কেঁদে নিয়ে রান্নাঘরে এসে দেখে পিঠা পুড়ে যাচ্ছে। আমুধা তখন পিঠাটা তুলতে তুলতে রেগে মেগে ইলাঙ্গাকে বকা দিতে থাকে। হঠাৎ আমুধার মুড খারাপ হওয়া দেখে ইলাঙ্গা বলে, বাড়িওয়ালি কিছু বলেছে? আমুধা বলে, কিছুদিন থেকে এই মহিলা আমার সাথে অনেক বাজে আচরণ করতেছে। আমি তাকে যেই কথাই বলি না কেন সে আমার উপরে রাগ দেখায়, চোখ রাঙায়। ইলাঙ্গা বাড়িওয়ালির লক্ষণ বুঝতে পেরে বলে, সে কি ভাড়া বাড়ানোর কথা বলতেছে? আমুধা বলে, সে আমাদের 1 মাসের ভিতরে বাসা খালি করতে বলেছে। এটা শুনে ইলাঙ্গা রেগে গিয়ে বলে, 1 মাস মানে? সে বললেই হলো? দেশে আইন আছে, ভাড়াটিয়াকে বাসা ছাড়ার জন্য 3 মাস আগে থেকে নোটিশ দিতে হয়। তাই সে যদি ভেজাল করে তাহলে আমি পুলিশ কেস করব। এটা শুনে আমুধা আক্ষেপ করে বলে, যা কামাই করো সেটা দিয়ে সংসারে ঠিক মতো চলছে না, আবার পুলিশ কেস? এই বলে আমুধা রেগে মেগে পিঠা ভাজতে থাকে। এরপর রাতে ঘুমানোর সময় আমুধা আপন মনে ইলাঙ্গাকে বলে, শোনো, এসব কোর্ট কাচারিতে না গিয়ে চলো নতুন একটা বাসা খুঁজি। বাড়িওয়ালি বলেছে যে সামনের মাসের 4 তারিখের মাঝে বাসা ছাড়তে হবে। আমরা যদি এখন থেকেই বাসা খুঁজতে শুরু করি তো এর ভিতরে আমরা নিশ্চয়ই একটা নতুন বাসা খুঁজে পাবো। এখন যদি গুরুত্ব না দাও তো দেখো আমাদেরকে রাস্তায় থাকতে হবে। তো আমুধা আপন মনে এসব বলে যাচ্ছে, অথচ ইলাঙ্গার কোনো সাড়া নেই। তখন আমুধা দেখে ইলাঙ্গা তার কথায় গুরুত্ব না দিয়ে ঘুমিয়ে পড়েছে। পরের দিন আমুধা খুব ভোরে ঘুম থেকে উঠে ক্যালেন্ডারে পরের মাসের 4 তারিখটা মার্ক করে। এরপর সে ভগবানের মূর্তির সামনে হাঁটু গেড়ে বসে অসহায়ের মতো কাঁদতে কাঁদতে প্রার্থনা করে যাতে তারা এই সময়ের ভিতরে অন্য কোনো একটা বাসা খুঁজে পায়, কষ্ট পায়। এরপর ইলাঙ্গা তার ছেলেকে গোসল করিয়ে দিয়ে স্কুলে নিয়ে যাওয়ার জন্য রেডি করতেছে। এমন সময় সিধু দেখে তার ঘরে একটা চড়ুই পাখি ঢুকেছে। এই চড়ুই পাখির রহস্যটা কি সেটা সামনে গেলেই জানতে পারবেন। তো ইলাঙ্গা তার ভাঙ্গাচুরা বাইকে করে সিধুকে স্কুলে পৌঁছে দিতে বের হয়।
তারপরে ওই ইলাঙ্গা আমুধার কথা ভেবে বাসা খুঁজতে থাকে, কিন্তু যে বাসায় ইলাঙ্গার একটু পছন্দ হয় সেখানে ইলাঙ্গাকে নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়। সে হিন্দু নাকি মুসলিম, সে ভেজিটেরিয়ান নাকি নন ভেজিটেরিয়ান, সে কিসে জব করে, কত টাকা স্যালারি পায়, এমনকি সে কোন রাজনৈতিক দল সাপোর্ট করে সেটারও উত্তর তাকে দিতে হয়। মনে হচ্ছে যেন সে বাসার জন্য না, একটা চাকরির জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে আসতেছে আর তার ইন্টারভিউ নেওয়া হচ্ছে। তো এসব দেখে ইলাঙ্গারও নিজেকে ভীষণ ছোট ও অসহায় মনে হয়। তাই সে মন খারাপ করে বাসায় ফিরে এসে একটা চেয়ারে বসে রেস্ট নেওয়ার সময় দেখে সেই চড়ুই পাখিটা দেয়াল ঘড়ির উপর বসে আছে আর ঘড়ির কাঁটা টিক টিক করে চলতেছে। সিনটার মানে তো বুঝতেই পারতেছেন। তো ইলাঙ্গার এই অভাবী জীবন থেকে মুক্তি পাওয়ার একমাত্র সম্ভাবনা হচ্ছে ইলাঙ্গার যে মুভির গল্পটা লিখতেছে সেটা যদি ভালো হয় এবং কোনো প্রডিউসারের যদি সেটা পছন্দ হয়। তাই ইলাঙ্গা খুবই মনোযোগ ও ফিল দিয়ে গল্পটা লেখার জন্য কল্পনায় গল্পের মাঝে ডুবে নিজেই অভিনয় করতে করতে কাঁদতে থাকলে আমুধা ইলাঙ্গার এমন সিচুয়েশন দেখে বেশ কষ্ট পায় ও নরম স্বরে বলে, রান্না হয়েছে, আসো এখন খাবো। এটা শুনে ইলাঙ্গার মনোযোগ ভেঙে যায় আর সে আমুধার সাথে বসে খাওয়ার জন্য লেখালেখি বন্ধ করে। তো আমুধা তার স্বামীর সাথে খাওয়ার জন্য খাবার দাবার এনে মেঝেতে রেডি করলে ইলাঙ্গা গিয়ে তার বউ আমুধার পাশে গিয়ে বসে ও খেতে খেতে দুজনের সংসারের নানা আলাপ করতে থাকে। তাদের এই মুহূর্তটা দেখে বোঝা যায় তাদের সংসারে এত অভাবের মাঝে এটাই একমাত্র সুখ যে তারা একসাথে এভাবে কিছু মুহূর্ত ভালোবাসায় কাটাতে পারতেছে। তো তারা স্বামী স্ত্রী এভাবে ভালোবাসা ঘন মুহূর্ত কাটাচ্ছে। এমন সময় কলিং বেল বেজে উঠলে আমুধা ইলাঙ্গাকে উঠতে না দিয়ে নিজে দরজা খুলতে যায় ও ভাবে এসে একসাথে খেতে বসবে, কিন্তু আমুধা দরজা খুলতেই বাড়িওয়ালি বলে নতুন ভাড়াটিয়া বাসা দেখতে এসেছে। এটা শুনেই আমুধা দরজা লাগিয়ে দিয়ে দৌড়ে ঘরের ভিতরে এসে খাওয়া দাওয়া বাদ দিয়ে খাবারের প্লেটগুলো সরাতে থাকে ও ইলাঙ্গাও তাড়াহুড়ো করে উঠে একটা গামছা দিয়ে তার নিজের শরীর ঢেকে নিয়ে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকে। আমুধা দৌড়ে আবারও গিয়ে দরজা খুলে দিয়ে এসে ইলাঙ্গার পাশে দাঁড়ায়। তবে তারা দুজনেই এই মুহূর্তে এতটা অসহায় ফিল করে এবং এতটা লজ্জাজনক অবস্থায় পড়ে যে তারা দুজনেই মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে আর নতুন ভাড়াটিয়া দম্পতি এদের বাসার ভিতরে ঢুকে ঘুরে ঘুরে চারপাশের সবকিছু দেখতে থাকে। ভাড়াটিয়ার সবকিছু দেখতে দেখতে যখন এদের পার্সোনাল ঘরে অনায়াসে ঢুকে পড়ে তখন এরা এতটা অসহায় ফিল করে যে এরা মাথা নিচু করে থাকতে থাকতে এদের চোখে যেন জল চলে আসে। তাই পরের দিন ইলাঙ্গা একজন প্রডিউসারের কাছে এসে তার লেখা সিনেমার গল্পটা দেখাই ও মনে মনে ভগবানের কাছে প্রার্থনা করে যেন গল্পটা প্রডিউসারের পছন্দ হয়। আমাকে ভাবতে হবে, তাই তুমি আজ থেকে 15 দিন পর আবার আমার কাছে আসিও। এটা শুনে ইলাঙ্গা অনেক খুশি হয়। এরপর একদিন সকালবেলা আমুধা ময়লা ফেলতে বাহিরে আসলে বাড়ির মালকিনও ময়লা ফেলতে এসে আমুধাকে দেখে পাট নিয়ে বলে, এখন থেকে বাহিরে গেলে বাসার চাবিটা আমাকে দিয়ে যাবে। এভাবে ঘরে তালা মেরে বাহিরে গেলে আমি লোকজনকে বাসা দেখাবো কিভাবে? সবার সামনে বাড়িওয়ালির এমন বকাঝকা শুনে আমুধা অসহায়ের মতো মাথা নিচু করে সেখান থেকে বাসার ভিতরে এসে রেগে মেগে ঘরে ঢুকে ঠাস করে দরজাটা বন্ধ করে দেয়। ব্যাপারটা ইলাঙ্গা বুঝতে পারে, বাট সেও তো কিছু করতে পারছে না, তাই সে কোনো রিয়াক্ট করে না। পরের দিন দেখি আমুধা তার ছেলেকে পার্কে নিয়ে এসে ছেড়ে দিয়ে নিজে মন খারাপ করে একা আনমনে বসে আছে। আর ওদিকে ইলাঙ্গা একটা সিনেমার শুটিং স্পটে এসেছে একজনকে সিনেমার ডায়লগ লিখে দেওয়ার জন্য। তো কাজ শেষে সে ফেরার সময় একজন ডিরেক্টর ইলাঙ্গাকে একটা আচারের বয়ান দিয়ে বলে, ইলাঙ্গা এটার একটা বিজ্ঞাপন বানাতে হবে আর সেই বিজ্ঞাপনের সংলাপগুলো তোমাকেই লিখতে হবে। একে তো ইলাঙ্গার সংসারে অভাব চলতেছে, তার উপরে সিনেমাতেও খুব একটা কাজ হচ্ছে না, তাই টাকার অভাবে ইলাঙ্গা এই কাজটা নিতে রাজি হয়। দিন রাতে আসলে দেখি আমুধা তার ছেলেকে নিয়ে তাদের বাসার দরজার সামনে ঘন্টা খানিক ধরে এইভাবে অসহায়ের মতো বসে আছে। বসে থাকতে থাকতে তার ছেলেটি মশার কামড়ের মাঝে ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমুধা তার ছেলেকে ভিতরে নিতে পারছে না, কারণ ওই যে বাড়িওয়ালি ভাড়াটিয়াকে বাসা দেখানোর জন্য আমুধার থেকে চাবি নিয়ে রেখেছে। তো বাড়িওয়ালি বাহিরে ঘুরতে গেছে, সে যতক্ষণে না আসবে ততক্ষণ এভাবেই থাকতে হবে। তো ঘন্টা খানিক পর বাড়ির মালকিন বাসায় ফিরে আমুধাকে এভাবে বসে থাকতে দেখেও কোনো রিয়াকশন না দিয়ে তার মেয়েকে দিয়ে চাবিটা আমুধার হাতে দেয়। আমুধা এর কোনো প্রতিবাদ না করতে পেরে অসহায়ের মতো ঘরের ভিতরে ঢোকে। রাতে ইলাঙ্গা বাসায় ফিরলে আমুধা বলে, আমাদের ছেলে সিধু আজকে স্কুলের অঙ্কন প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে, তাই সে অঙ্কনটা তোমাকে দেখাবো বলে জেগে থাকতে থাকতে ঘুমিয়ে গেছে। ইলাঙ্গা তখন অঙ্কনটা দেখে নিয়ে শুয়ে পড়ে ও টিভিতে একটা সিনেমা দেখতে থাকে। তখন পাশ থেকে আমুধা বলে, সিধুর স্কুল থেকে নোটিশ পাঠিয়েছে, 1 সপ্তাহের ভিতরে স্কুলের ফি জমা দিতে হবে। ইলাঙ্গা বলে, তুমি তো কিছুদিন আগেই তোমার কানের দুল বন্ধক রেখে স্কুলের ফি দিলে, আবার কিসের ফি? আমুধা বলে, সেটা ছিল গত মাসের বকেয়া,
এখন এই মাসেরটা দিতে হবে। ইলাঙ্গা মিনমিন করে বলে ঠিক আছে, কোনোভাবে ম্যানেজ করব। কিন্তু আমুধা তো বুঝতে পারতেছে এটা ম্যানেজ করা ইলাঙ্গার পক্ষে বেশ কষ্টকর হবে। তাই এসব দেখে আমুধা নরম স্বরে বলে আমি একটা কথা বলতে চাই, রাগ করবে না তো? ইলাঙ্গা বলে না, বলো। আমুধা বলে তোমার তো পড়াশোনা আছে, বিদেশে গিয়ে নিশ্চয়ই ভালো একটা কাজ করতে পারবে। তাই তুমি যদি 2 বছর কষ্ট করে বিদেশে থেকে কিছু টাকা জমাতে পারো, তাহলে সেটা দিয়ে আমরা নিজের একটা বাড়ি করতে পারবো। এটা শুনে ইলাঙ্গা বলে তুমি আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারো না, আবার আমাকে বিদেশে পাঠাচ্ছ? তখন আমুধা কিছু না বলে তার ছেলের পাশে গিয়ে শুয়ে পড়ে। ও কাঁদতে কাঁদতে বলে আমার একটা বাড়ি চাই, নিজের বাড়ি। এটা শুনে ইলাঙ্গা থমকে যায় ও নির্বাক হয়ে থ মেরে বসে থাকে। ইলাঙ্গা ফিল করতে পারে আমুধা কতটা কষ্টে এই কথাটা বলেছে। তাই সিধুর স্কুলের ফিস ম্যানেজ করার জন্য পরের দিনই ইলাঙ্গা একটা সিনেমার ফাইটিং সিনের ডাবিং এর কাজ করে মোটা অঙ্কের কিছু টাকা নিয়ে বাসে এসে আমুধার সামনে ধরে। হঠাৎ এতগুলো টাকা দেখে আমুধা অবাক হয়ে বলে এতগুলো টাকা তুমি কোথায় পেলে? ইলকো ব্রা ও প্যাডগুলো মেঝেতে পড়ে যায়। আমুধার সামনে এমন ঘটনা ঘটাই ছেলেটি ভেবাচাকা খেয়ে সরি বললে আমুধা লজ্জায় অপমানে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে থাকে। এরপর থেকে মাঝে মধ্যেই ইলাঙ্গার বাড়িতে কলিং বেল বেজে ওঠে, আর দরজা খুলে দিলে আমাদেরকে দেখানো হয় এই চড়ুই পাখিটা এখনো তার কোনো স্থায়ী ঠিকানা খুঁজে পায়নি। সে এখনো একটা আশ্রয়ের খোঁজে এখানে সেখানে উড়ে বেড়াচ্ছে। সিনটার দ্বারা কি বোঝানো হচ্ছে আশা করি বুঝতে পারতেছেন। তো এরপর ইলাঙ্গা একদিন তার ছেলে সিধুকে নিয়ে টিভি দেখার সময় হঠাৎ কারেন্ট চলে গেলে অন্ধকারের ভিতরে সিধু তার বাবাকে বলে আচ্ছা বাবা, এই টিভিটা কি আমাদের? ইলাঙ্গা বলে হ্যাঁ বাবা। সিধু বলে আচ্ছা তোমার ওই বাইকটা কি আমাদের? ইলাঙ্গা বলে তখন সিধু বলে তাহলে বাবা এই বাসাটা আমাদের নয় কেন? আমাদের বাসা কবে হবে? সিধুর এই প্রশ্নের জবাবটা আর ইলাঙ্গা দিতে পারে না। আমরা দেখি সিধু তার মায়ের সাথে ঘুমিয়ে গেছে, আর ইলাঙ্গা নির্ঘুম চোখে একা জানালার পাশে দাঁড়িয়ে থেকে সিধুর করা প্রশ্নটার উত্তর খুঁজে যাচ্ছে। সকাল হতেই ইলাঙ্গা এবার একটা দালালকে সাথে নিয়ে বাসা খোঁজার জন্য আসে নয়। তো এরা দুজনে বেশ কয়টা বাসা দেখে, বাট ঘুরে ফিরে ওই একটাই সমস্যা। বাড়িওয়ালাদের নানা শর্ত ও নানা প্রশ্নের জেরে পড়ে ইলাঙ্গা কোনো বাসাই ভাড়া পায় না। তো ইলাঙ্গা বাসা ভাড়া পেয়েছে ভেবে তার পুরো পরিবারকে সেই বাসাটা দেখানোর জন্য নিয়ে আসে। বাসায় কিন্তু অলরেডি ভাড়াটিয়া আছে, তারা 3000 টাকা করে ভাড়া দেয়। তোমরা গিয়ে এক পলক বাসাটা দেখো, যদি তোমাদের পছন্দ হয় তাহলে আমি 7 দিনের ভিতরে বাসাটা খালি করে দেব। ইলাঙ্গার আমুধা তখন সেই বাসার জানালা দিয়ে বাসার ভিতরে তাকাতেই দেখে একজন বৃদ্ধা মহিলা তার হাত ভেঙে পড়ে থাকা স্বামীকে নিয়ে এই বাসাতে থাকে। তার মানে আমুধা যদি এই বাসাটা ভাড়া নেয় তাহলে বাড়িওয়ালা বেশি টাকার লোভে এই লোকগুলোকে বাসা থেকে বের করে দিবে। এটা ভেবে আমুধার চোখে জল ছলছল করে ওঠে, আর ইলাঙ্গা নিরুপায় হয়ে মুখ ফিরিয়ে নিয়ে চলে যায়। তো তারা এত কষ্টে একটা বাসা ভাড়া পাওয়ার পরেও সেটা এভাবে ছেড়ে দিয়ে আবার বাসা খুঁজতে বেরিয়ে পড়ে। পরের দিন ইলাঙ্গা আর তার দালাল একটা বাড়ির খোঁজ পেয়ে সেই মালিকের সাথে দেখা করতে আসলে বাড়ির মালিক ইলাঙ্গাকে নানা প্রশ্ন শুরু করে। তখন পরিস্থিতি বেগতিক দেখে দালাল নানা মিথ্যা কথা বলে অনেক কাহিনী করে অনেক কষ্টে বাড়িওয়ালাকে ম্যানেজ করে। তখন বাড়িওয়ালা বলে ঠিক আছে, মাসিক বাড়ি ভাড়া 5000 দিতে হবে আর 6 মাসের টাকা অ্যাডভান্স দিতে হবে। সেখানে মাসে 5000 টাকা। কিন্তু কি আর করার, 4 তারিখের মাঝে পুরনো বাসা ছেড়ে নতুন কোনো বাসায় উঠতে হবে, নয়তো বউ বাচ্চা নিয়ে রাস্তায় থাকতে হবে। তাই ইলাঙ্গা বাধ্য হয়ে রাজি হয়ে যায়। তো শেষমেশ ইলাঙ্গা বাসা ভাড়া পেল, আর সেটাও তার বর্তমান বাসার চেয়ে অনেক ভালো মানের। তাই ইলাঙ্গা অ্যাডভান্স টাকাটা ম্যানেজ করে পরের দিন তার বউ বাচ্চাকে সাথে করে সেই বাসায় আসে। কিন্তু বাড়িওয়ালা বেরিয়ে এসে জানায় যে বাসা ভাড়া হয়ে গেছে। এটা শুনে দালাল বাড়িওয়ালাকে বলে স্যার, আপনি কালকেই তো আমাদেরকে বাসাটা ভাড়া দিতে চেয়েছিলেন। বাড়িওয়ালা বলে হ্যাঁ চেয়েছিলাম, কিন্তু তোমাদের আগেই একজন আইটি কর্মচারী অ্যাডভান্স দিয়ে গেছে। এটা শুনে আমুধার বারবার ভাঙা হৃদয়টা আবার একবার পুরোদমে ভেঙে যায়। তাই সে কোনো কথা না বলে অসহায়ের মতো নীরবে সেখান থেকে বেরিয়ে আসে। এভাবেই বাসা খুঁজতে খুঁজতে 15 দিন কেটে যাওয়ার পর ইলাঙ্গা আবারও সেই প্রডিউসারের সাথে দেখা করতে আসলে প্রডিউসার বলে আমি সিনেমার জন্য হিরো ঠিক করেছি এবং সবকিছু রেডি করেছি, কিন্তু আমি তোমাকে একটা কথা বলতে চাচ্ছি। তা হলো তোমার গল্পটা 50,000 টাকার বিনিময়ে আমাকে একবারে দিয়ে দাও। এই সিনেমাতে গল্প লেখক হিসেবে তোমার নাম থাকবে না, আমার নাম থাকবে। ও অসহায়ের মতো কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ে লাগাতার কাঁদতে থাকে। সকাল হলে ইলাঙ্গা ডিরেক্টরের দেওয়া সেই আচারের বিজ্ঞাপনের শুটিং করতে আসলে ডিরেক্টর ইলাঙ্গার মন খারাপ দেখে জানতে চাই কি হয়েছে। ইলাঙ্গা তখন জানায় যে সে সিনেমা জগতে কাজ করে বলে বাসা ভাড়া পাচ্ছে না। তখন ডিরেক্টর সবকিছু বিস্তারিত শুনে ইলাঙ্গাকে একটা ভিজিটিং কার্ড দিয়ে বলে
এটা আমার এক কাজিনের ভিজিটিং কার্ড, সে আইটি কোম্পানিতে জব করে, তুমি এটা তোমার নিজের বলে চালিয়ে দিবে, তাহলেই বাসা ভাড়া পেয়ে যাবে। আমি নিজেও এই বুদ্ধি করে বাসা ভাড়া নিয়েছিলাম। ইলাঙ্গা এমনটা করতে সংকোচ করলে ডিরেক্টর বলে, আরে টেনশনের কিছু নেই, যদি কোনো সমস্যায় পড়ো তুমি শুধু একবার আমার কাছে কল করবে, আমি সব ম্যানেজ করে নিব। সিন ইলাঙ্গার বাড়িতে আসলে দেখি আমুথা রাতের সেই টাকা ও সংসারে অভাব নিয়ে ঘটে যাওয়া ঘটনায় এখনো মন খারাপ করে আছে। এমন সময় ইলাঙ্গার সিধুকে কোলে নিয়ে সেখানে এসে পকেট থেকে একটা 500 টাকার নোট বের করে দিলে আমুদা সেই নোটটা হিসাবের খাতায় ঢুকিয়ে রাখে। পকেট থেকে আরো একটা 500 টাকার নোট বের করে। এরপর সে কাজে মন দিতে ধরে, তখনই ইলাঙ্গা আবারও এক বুক পকেট থেকে আরো একটা 500 টাকার নোট বের করে। এটা দেখে আমুদা ভিতরে ভিতরে খুশি তো হয়, বাট সেটা প্রকাশ করে না, কারণ এই টাকা করে সে রাতে ইলাঙ্গাকে অনেক কথা শুনিয়েছে। তো আমুদা নীরবে সেই নোটটা নিয়ে আবারও রাখতে যাবে, ইলাঙ্গা তখন আরেক পকেট থেকে আরো একটা 500 টাকার নোট বের করে। এটা দেখে এবার আমুদা ইলাঙ্গার মুখের দিকে তাকায়, তখন ইলাঙ্গা আরো একটা পকেট থেকে আরো একটা 500 টাকার নোট বের করে আমুদার হাতে ধরিয়ে দেয়। এটা দেখে আমুদার বুকের ভিতরটা ভেঙে আসে ও আমুদা দুম করে ইলাঙ্গাকে বুকে জড়িয়ে নিয়ে হাউমাউ করে কাঁদতে থাকে। এরপর রাতের বেলা শুয়ে থাকার সময় আমুদা ইলাঙ্গাকে বলে, 5 বছর লাগুক আর 10 বছর লাগুক, তুমি আমাকে শুধু একটা বাড়ি করে দাও, বড় একটা উঠোন থাকবে, সিধু সেখানে গাছ লাগাবে, বড় একটা গাছের নিচে একটা দোলনা থাকবে, তোমার শান্তিতে লেখালেখির জন্য আলাদা একটা ঘর থাকবে, আমার জন্য একটা বড় সড়ো রান্নাঘর থাকবে, সিধুর জন্য আলাদা একটা ঘর থাকবে, সেই ঘরে ও নিরিবিলি পড়াশোনা করবে, ও পড়াশোনায় খুব ভালো, আমরা ওকে পড়াশোনা শেষে বিদেশে পাঠাবো, কেমন? এসব শুনে ইলাঙ্গা ইমোশনাল হয়ে আমুধার গালে হাত বুলিয়ে দিলে আমুধা বলে, আমি একটা কথা বলতে চাই, রাগ করবে না তো? ইলাঙ্গা না বললে আমুধা বলে, প্রতিদিন টাকা পানির মতো খরচ হচ্ছে, এদিকে আমাদেরকে আর্থিক সাহায্য করার মতো কেউ নেই, তাই বলতে চাচ্ছিলাম যে আমি বাড়িওয়ালির কাছে গিয়ে তাকে অনুরোধ করি যাতে সে ভাড়া বাড়ালেও আমাদেরকে আরো কিছুদিন এখানে থাকতে দেয়। ইলাঙ্গা তখন আমুধার চুলগুলো ঠিক করে দিতে দিতে বলে, আমি চাই না তুমি কখনো কারো কাছে গিয়ে হাত পাতো। ইলাঙ্গার এই কথা শুনে আমুধার চোখে জল চলে আসে ও আমুধা কাঁদতে কাঁদতে বলে, আমি তোমার কোনো উপকারে আসতে পারি না, তুমি যদি আমাকে বিয়ে না করে কোনো সচ্ছল পরিবারের মেয়েকে বিয়ে করতে, তাহলে হয়তো তোমাকে এত কষ্ট করতে হতো না। ইলাঙ্গা আমুধাকে সান্ত্বনা দিয়ে বলে, আরে তুমি এসব কি বলছো, এভাবে কেঁদো না তো, দেখো সব ঠিক হয়ে যাবে। রাতের সব কষ্ট ভুলে পরের দিন সকালবেলা আমুধা সিধুকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য রেডি করে দিচ্ছে, সাথে সে এই বলেই বাড়িওয়ালি দেয়াল থেকে সিধুর সেই অঙ্কনটা তুলে দুমড়ে মুচড়ে ফেলে দিয়ে বলে, পুরো বাড়িটাকে একেবারে আবর্জনা বানিয়ে ফেলেছে। সিধু মেঝে থেকে কাগজটা তুলে নিতেই রোহিণী দেবী তার উপরে রেগে গিয়ে বলে, এই বেদব, বাসাটাকে কি করেছিস এগুলো? এটা কি তোর বাবার বাসা নাকি যে যেখানে সেখানে আর্ট করবি? এসব শুনে আমুধা অপমানে মাথা নিচু করে থাকা ছাড়া আর কিছুই বলতে পারে না। এমন সময় ইলাঙ্গা এসে বাড়িওয়ালির এমন আচরণ দেখে খেপে গেলে বাড়িওয়ালি রেগে মেগে চলে যায়, যেতে যেতে বলে, 4 তারিখে ভালো মানুষের মতো বাসা ছেড়ে দিয়ে চলে যাবে, নয়তো দেখাবো আমি কে। পরের দিন আমুধা পত্রিকা ঘেটে বাসা ভাড়ার একটা বিজ্ঞাপন দেখে সেখানে কল দেয়। এরপর ইলাঙ্গা পুরো পরিবার নিয়ে সেই বাসাটা দেখতে বের হলে ট্রাফিক সিগন্যালে একটা বড় লোকের মেয়ে প্রাইভেট কারের জানালা দিয়ে সিধুকে দামি একটা পুতুল দেখিয়ে টিস করে যে এমন পুতুল তার নেই। সেটা দেখে সিধুর কিছুটা খারাপ লাগে। গ্রিন সিগন্যাল জ্বলতেই পিচ্চি মেয়েটি তার বাবার প্রাইভেট কারে করে চলে যেতে থাকে, বাট ইলাঙ্গা তার ভাঙ্গা বাইক স্টার্ট দিতে ধরলে দেখে সেটা আর স্টার্ট নিচ্ছে না। ইলাঙ্গা তখন বাইকটা স্টার্ট করার জন্য লাগাতার চেষ্টা করে যায়, কারণ তারা যে বাসাটা দেখতে যাচ্ছে সেই বাসার মালিক 10:30টার মাঝে দেখা করতে বলেছে। হাতে আর সময় আছে মাত্র 25 মিনিট। তাড়াহুড়ো করে হাঁপাতে হাঁপাতে সেখানে পৌঁছালে বাড়িওয়ালা বলে, আপনারা দেরি করে ফেলেছেন। এই মাত্র যেই 2 জন চলে গেল তারা বাসা ভাড়ার অ্যাডভান্স দিয়ে গেল। এটা শুনে আমুধা হতাশায় ভেঙে পড়ে। আমুধা বাসাটাতে ঢোকার সময় ডান পাটা আগে দিয়ে ঢোকে যাতে সেটা শুভ হয়, কারণ বড় সড়ো কিচেন, মানে আমুধা যেমন বাসার স্বপ্ন দেখে এটা ঠিক যেন তেমন। তাই এই বাসাটা যাতে কিছুতেই আর হাতছাড়া না হয়, তাই আমুধা ইলাঙ্গাকে ইশারা করে বাসার মালিককে এক্ষুনি কিছু অ্যাডভান্স দেওয়ার জন্য। কিন্তু লোকটি ইলাঙ্গাকে বলে, এক্ষুনি কোনো অ্যাডভান্স নিব না, আমি আপনাকে 3টায় কল করে কনফার্ম জানাবো। আমুধা তখন বাসার মালিককে রিকোয়েস্ট করে বলে, স্যার আমরাই আপনার কাছে হতাশ হয়ে কলটা কেটে দেয়। এরপর দুজনে আবারও বাসা মালিকের কলের অপেক্ষা করতে শুরু করে। একটু পর আবার কল আসতেই ইলাঙ্গা দেখে এটা বাসা মালিকের কল। তো বাসা মালিক ইলাঙ্গার কাছে জানতে চাই, তুমি হিন্দু নাকি মুসলিম? ইলাঙ্গা উত্তরে হিন্দু বললে বাসা মালিক আবারও জিজ্ঞেস করে,
তুমি কি আমিষভোজী নাকি নিরামিষভোজী? ইলাঙ্গা উত্তর দিতে যাবে, কিন্তু তার আগেই নেটওয়ার্ক সমস্যার কারণে কল কেটে যায়। আমুধা ইলাঙ্গাকে বাহিরে গিয়ে কল করতে বলে ইলাঙ্গার খালি গায়ে তার একটা ওড়না দিয়ে দেয়। ইলাঙ্গা ওই অবস্থাতেই তাড়াহুড়ো করে বাহিরে এসে আবারও বাসা মালিকের কাছে কল করলে বাসা মালিক আবারও জানতে চায় সে আমিষভোজী নাকি নিরামিষভোজী। ইলাঙ্গা তখন মিথ্যার আশ্রয় নিয়ে বলে, স্যার আমরা নিরামিষভোজী। এটা শুনে বাসা মালিক বলে, ঠিক আছে, আমি আমার মায়ের সাথে কথা বলে তোমাকে জানাচ্ছি। এই বলে বাসা মালিক কল কেটে দিলে ইলাঙ্গা ঘরে এসে আবারও তার কলের অপেক্ষা করতে থাকে। তো ইলাঙ্গা আর ইলাঙ্গা শুধু হ্যাঁ হ্যাঁ বলে যায়। আর এদিকে আমুধা দূর থেকে অধীর আগ্রহী শুধু এটা বোঝার চেষ্টা করে যাচ্ছে যে তাদেরকে বাসাটা দিবে কিনা। একটু পর বাসা মালিক কল কেটে দিলে ইলাঙ্গা মন খারাপ করে ঘরের ভিতরে এসে চেয়ারে বসে পড়ে। কি হয়েছে? ইলাঙ্গা তখন স্যাড মুডে বলে সে আমাদেরকে বাসা দিতে রাজি হয়েছে। এটা শুনে আমুধা যেন খুশির একটা ঝটকা খায় ও খুশিতে বাচ্চাদের মতো করে আনন্দ করতে শুরু করে। যা দেখে সিধু ও বাবা মার কাছে আসলে আমুধা খুশি হয়ে সিধুকে বলে, বাবা আমরা নতুন বাসায় শিফট করতেছি। এসব বলতে বলতেই আমুধা আবেগী হয়ে হাউমাউ করে কেঁদে ফেলে। তো বাসা তো এরা পেয়ে গেল, বাট 4 মাসের অ্যাডভান্সের টাকা এখন কিভাবে ম্যানেজ হবে? তাই রাতের বেলা ইলাঙ্গা তার লেখা গল্পটা দেখতে থাকে আর সেটাতে হাত বোলাতে বোলাতে আমুধাকে বলে, আমি ভাবতেছি গল্পটা বিক্রি করে দেব, তুমি আমার এই কানের দুলগুলো বিক্রি করে দাও। এই বলে আমুধা ইলাঙ্গার হাতে তার কানের দুলগুলো রেখে বলে, আমার তো কোনো মেয়ে নেই, তাই ভাবতেছি এই দুলগুলো রেখে কি হবে, তুমি এটা বিক্রি করো, পরে না হয় আমাকে কিনে দিও। তবু তোমার এত কষ্টের অর্জন, এই গল্পটা বিক্রি করো না প্লিজ। এরপর আমুধা ইলাঙ্গার কোলে মাথা রেখে বলে, আমরা নতুন বাসায় যাওয়ার পর আমিও একটা কাজ খুঁজে বের করব। সেখান থেকে যদি 3-4 হাজার টাকা মাসে পাই, সেটা দিয়ে সংসারের অনেক উপকার হবে। আর সিধু তো অনেক বড় হয়েছে, ও এখন একাই বাড়িতে থাকতে পারবে। আমরা তো শূন্য হাতে এই শহরে এসেছিলাম, তাই না? আজ আমরা অনেক কিছুই করতে পেরেছি। এখন আমরা দুজনে মিলে চেষ্টা করলে সিধুকেও অনেক বড় কিছু বানাতে পারবো, যাতে করে ওকে আমাদের মতো কষ্ট করতে না হয়। আমুধার এসব কথা শুনে ইলাঙ্গা ইমোশনাল হয়ে কাঁদতে থাকলে আমুধা ইলাঙ্গার কাঁধে মাথা রেখে ইলাঙ্গাকে সান্ত্বনা দিতে থাকে। পরের দিন সকালে ইলাঙ্গা তার শার্ট আয়রন করার সময় সিধু তার আর্ট করার সেই কাগজটা নিয়ে এসে শার্টের উপরে ধরে, যেটি বাড়িওয়ালি ছিঁড়ে ফেলে দিয়েছিল। তো ইলাঙ্গা সেটিও আয়রন করে দেয়। এরপর ইলাঙ্গা রেডি হওয়ার সময় আমুধা হাসি মুখে তার কাছে এসে নতুন বাসার অ্যাডভান্স টাকাটা ধরিয়ে দিলে ইলাঙ্গা খুশিতে আমুধার সাথে একটু দুষ্টামি করে নতুন বাসার মালিকের সাথে দেখা করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এরপর ইলাঙ্গা সেই বাসা মালিকের অফিসে আসার পর তাকে অ্যাডভান্সের টাকাটা দিতে ধরলে সে বলে, এগুলো এক্ষুনি লাগবে না, যেদিন তোমার হাতে চাবি তুলে দিব সেদিন এই টাকাগুলো নিব। আপাতত ডকুমেন্টস পেপারগুলো রেডি করার জন্য তোমার আইডি কার্ড ও আদার্স কার্ডগুলো দাও। তো নতুন বাসাটা কনফার্ম হয়ে যাওয়ায় আমুধা এই মাসের ভাড়ার টাকা নিয়ে বাড়িওয়ালির ফ্ল্যাটে আসে ও বাড়িওয়ালিকে বলে, আমরা নতুন বাসা ভাড়া পেয়েছি, 4 তারিখ সকালে এই বাসা ছেড়ে দিয়ে নতুন বাসায় শিফট করব। এই বলে আমুধায় এই মাসের ভাড়ার টাকাটা বাড়িওয়ালির দিকে এগিয়ে দিলে বাড়িওয়ালি এমন ভাব করে যেন এরা যে নতুন বাসা ভাড়া পেয়েছে তাতে এর গায়ে লেগেছে। তো যাই হোক, বাড়িওয়ালি টাকাটা নিলে আমুধা বলে, এখানে ওঠার সময় আমরা আপনাকে যে সিকিউরিটি টাকাটা দিয়েছিলাম সেটা যদি তাড়াতাড়ি ফেরত দিতেন তাহলে ভালো হতো। বাড়িওয়ালি তখন জমিদারি স্টাইলে বলে, আগে বাসার সবকিছু ঠিক আছে কিনা চেক করি, তারপর দিব। আমুধা বলে, সবকিছু ঠিকই আছে। তখন বাড়িওয়ালি বলে, আমার হাজবেন্ড গিয়ে চেক করে আসবে, তবেই ফাইনাল হবে। এই কথা শুনে আমুধা আর কিছু না বলে সেখান থেকে চলে গেলে বাড়িওয়ালি এমন ভাবে তাকায় যেন তার গা জ্বলতেছে। পরের দিন সকালে ইলাঙ্গা ঘরের জিনিসপত্র প্যাকেট করার জন্য বাজার থেকে কার্টুন কিনে নিয়ে আসার সময় নতুন বাসা মালিক তার কাছে কল করে। এরপর ইলাঙ্গা বাসায় ফিরতেই সিধু বাবার কণ্ঠ শুনে দৌড়ে এসে ইলাঙ্গার কোলে ওঠে। ইলাঙ্গা তখন চেয়ারে বসে আমুধাকে বলে, আমরা এই বাসায় কতটা যত্নের সাথে ছিলাম সেটা দেখার জন্য নতুন বাসার মালিক এখানে আসতে যাচ্ছে, কি করব বুঝতে পারছি না। ঠিক তখনই কলিং বেল বেজে উঠলে ইলাঙ্গা বলে, আগামীকাল। লোকটি বলে, স্যার আগামীকাল কখন? এটা শুনে ইলাঙ্গা একটু রাগ হলে লোকটি বলে, স্যার আমাকে ভুল বুঝবেন না, আমি আসলে এই বাসাটা ভাড়া নেওয়ার জন্য অ্যাডভান্স দিয়ে গেছি, কিন্তু এখন বউ বাচ্চাকে নিয়ে শহরের একটা জায়গাতে কোনো মতে কষ্ট করে আছি, তাই আপনারা কবে বাসা ছাড়বেন সেটা জানতে এসেছি। ইলাঙ্গা লোকটির অবস্থা বুঝতে পেরে বলে, ঠিক আছে, কাল সন্ধ্যার ভিতরে আমরা বাসা ছেড়ে দেব। লোকটি তখন ইলাঙ্গাকে ধন্যবাদ দিয়ে চলে গেলে ইলাঙ্গা দরজা বন্ধ করে দিয়ে ভিতরে এসে বসতেই আবারও কলিং বেল বেজে ওঠে। ইলাঙ্গা তখন আবারও দরজা খুলে দিতেই দেখে বাড়িওয়ালা বাড়ির কোনো ক্ষয়ক্ষতি
হয়েছে কিনা সেটা চেক করতে এসেছে। তো বাড়িওয়ালা ভিতরে ঢুকে এক এক করে সবকিছু চেক করতে থাকলে ইলাঙ্গা আর আমুধার নীরব মূর্তির মতো চুপচাপ একপাশে দাঁড়িয়ে থাকে। এর কিছুক্ষণ পর বাড়িওয়ালা চলে যে নতুন বাসাটা ভাড়া পায়, তাই ইলাঙ্গা ইমোশনাল হয়ে আমুধাকে বুকে জড়িয়ে নিলে আমুধা ইলাঙ্গাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তো তারা এভাবে জড়িয়ে ধরে কাঁদার সময় পাশ থেকে দেয়াল ঘষার শব্দ আসলে ইলাঙ্গা দেখে সিধু আপন মনে দেয়ালে আর্ট করা তার ছবিগুলো রাবার দিয়ে মুছতেছে। মানে সেও আপ্রাণ চেষ্টা করতেছে যেন তারা নতুন বাসাটা ভাড়া পায়। এটা দেখে ইলাঙ্গা সিধুর দিকে হাত বাড়াতেই সিধু দৌড়ে এসে তার বাবার কোলে ওঠে। এরপর রাতের বেলা তিনজন মিলে মেঝেতেই শুয়ে থাকার সময় আমুধা ইলাঙ্গাকে বলে, রাতের খাবারের জন্য তো কিছু রান্না করা হয়নি, তুমি কি বাহিরে গিয়ে কিছু খাবার আনবে? তখন ইলাঙ্গা বাহিরে খাবার নিতে আসলে খাবার কেনার সময় তার ফোনে নতুন বাসার মালিক কল করে। ইলাঙ্গা কলটা রিসিভ করলে নতুন বাসার মালিক বলে, তুমি আমাকে যেই ভিজিটিং কার্ডটা দিয়েছিলে সেটাতে যেই অফিসের ঠিকানা আছে সেটা কি একটু বলবে? এটা শুনে ইলাঙ্গা তড়িঘড়ি করে পকেট থেকে সেই কার্ডটা বের করে ঠিকানাটা বলে দিলে বাসা মালিক বলে, ঠিক আছে, আমি কিছুক্ষণ পর তোমার কাছে কল করছি। এখন যদি লোকটি ভেরিফিকেশনের জন্য ওই আইটি কোম্পানিতে কল করে তাহলে তো ইলাঙ্গা ধরা খেয়ে যাবে। তাই পরিস্থিতিটা সামাল দেওয়ার জন্য ইলাঙ্গা সেই ডিরেক্টরের কাছে কল করে যে লোকটি তাকে এই আইডিয়াটা দিয়েছিল, কিন্তু সেই ডিরেক্টর শুটিং এর কাজে ব্যস্ত থাকার কারণে পরে কথা বলবে বলে দুম করে কলটা কেটে দেয়। ইলাঙ্গা এখন কি করবে ভাবতে ভাবতে বাসায় যাওয়ার জন্য বাইক স্টার্ট দিতে ধরে, ঠিক তখনই বাসা মালিক আবারও তার কাছে কল করে। সিন এখানেই কাট হলে দেখি ইলাঙ্গা বাড়িতে এসে মোবাইল রিচার্জের কার্ড ঘষতেছে, আর ওদিকে নতুন বাসায় শিফট হওয়ার খুশিতে আমুধা সেই সুন্দর করে সেজে গুজে বসে আছে। তো আমুধার রোমান্টিক মুডে ইলাঙ্গাকে ডাক দিয়ে বলে, কি করছেন ইলাঙ্গা স্যার, লাইটটা অফ করে দিয়ে আমার কাছে আসেন। ইলাঙ্গা তখন চেয়ার থেকে উঠে এসে জানালার পাশে দাঁড়িয়ে লাইটের সুইচটা অফ করে দিতেই আমুধা পিছন থেকে এসে তাকে জড়িয়ে ধরে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে বলে, কি শান্তি তাই না, আজ এই রাতটা পোহালেই আমরা নতুন বাসায় উঠবো। তখন ইলাঙ্গা কাঁপা কাঁপা গলায় বলে, আমুধা সে আমাদেরকে বাসা ভাড়া দিবে না বলেছে। আমি যে ফেক আইডি কার্ড দেখিয়ে বাসা ভাড়া নিয়েছিলাম সেটা তারা বুঝতে পেরেছে। এটা শুনতেই আমুধার হাসি মুখটা মুহূর্তের ভিতরে মলিন হয়ে যায়, আর সে ইলাঙ্গাকে ছেড়ে দিয়ে দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে যায়। এরপর দেখি আমুধা নিস্তব্ধ হয়ে মেঝেতে জড়সড় হয়ে বসে আছে। এটা দেখে ইলাঙ্গা আমুধাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমুধার মাথায় হাত বুলিয়ে দিতেই আমুধা কান্নায় ভেঙে পড়ে ও অঝরে কেঁদে যায়। তখন ইলাঙ্গাও তার পাশে বসে তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। সকাল হলে দেখি আমুধা ওখানেই শুয়ে কাঁদতে কাঁদতে ওখানে ওভাবেই পড়ে আছে, আর ইলাঙ্গা পাথরের মতো সারা রাত ধরে জানালার পাশেই দাঁড়িয়ে আছে। তো আজ যেহেতু এই বাসাটা ছাড়তেই হবে তাই ইলাঙ্গা জানালার পর্দাগুলো খুলে রেখে দেয়। এরপর সে আমুধার পাশে বসে বলে, আমুধা আমি আর শহরে থাকতে চাই না, চলো শহরের ধারে কোনো এলাকায় গিয়ে বাসা খুঁজি। বিষণ্ণ আমুধা তখন কাঁদো কাঁদো গলায় ইলাঙ্গাকে বলে, তাহলে আমাদের সিধুর স্কুলের কি হবে? ইলাঙ্গা আমুধার এই প্রশ্নের আর কোনো উত্তর দিতে পারে না। তো আজকে সন্ধ্যায় যেহেতু এই বাসায় অন্য একজন ওঠার ডেট, তাই দেখি এরা এদের বাসার সকল জিনিসপত্রগুলো বাসার সামনে বের করে এভাবে স্তূপ করে রেখে ভগবানের নাম নিয়ে আবার পুরো পরিবার মিলে বাসা খুঁজতে বের হচ্ছে। তো আমুধা বাসা থেকে বের হতে ধরে আবার পিছন ফিরে তাকিয়ে তার শখের জিনিসগুলোর স্তূপ দেখতে থাকে, আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তখন স্ক্রিনে লেখা ওঠে 2007 সালে চেন্নাই শহরে হঠাৎ করে আইটি কোম্পানি প্রচুর বেড়ে যায়, আর আইটি কর্মচারীদের স্যালারি বেশি হওয়ার কারণে তারা বাসা ভাড়া পাওয়ার জন্য বাসার মালিকদেরকে বেশি টাকা অফার করতে শুরু করে, যার ফলে বাসার মালিকগুলো তাদের বাসার পুরনো ভাড়াটিয়াদের কাছে বেশি টাকা ভাড়া দাবি শুরু করে। কিন্তু অল্প আয়ের মানুষগুলোর পক্ষে এত বেশি টাকা দেওয়া সম্ভব না হওয়ায় তাদেরকে বাসা ছেড়ে দিতে বাধ্য করা হয়েছিল। আর তখন অনেক দরিদ্র পরিবারকে বাসাহীন হয়ে তাদের বউ বাচ্চা নিয়ে পথে পথে ঘুরতে হয়েছিল। জানি এমন টাইপের মুভিগুলো অনেকেরই ভালো লাগে না, কারণ এসব মুভিগুলোতে মশলা থাকে না, রং চং থাকে না, পাবলিকদের মন মজানোর মতো সিন থাকে না। তবে কিছু পাবলিক তো আমার মতো অবশ্যই আছে যাদের এমন মুভিগুলো ভালো লাগে। আমি তাদের কাছে অনুরোধ করব, প্লিজ মুভিটিতে একটা লাইক অবশ্যই দিবেন। আর হ্যাঁ, এই মুভিটি যাদের যাদের ভালো লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন, তাহলে অনেক খুশি হব। তো ভালো থাকবেন, নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখবেন। টেক কেয়ার, বাই বাই।